হে ঈমানওয়ালারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন কে? আর চিৎকার মেরে একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। হে আমার আব্বা জানেরা, একটু গভীর মন থেকে একটু আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। হে আমার বাবারা, যে কথাটা বলতেছিলাম, আমার নবীকে বুঝে নাই তাই নবীকে আঘাত করত। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, হে জিবরাইল, আপনার শরীরের মধ্যে ধৈর্য না থাকতে পারে, আপনার শরীরের মধ্যে বুঝ, আপনার শরীরের মধ্যে ধৈর্যের শক্তি, ধৈর্যের গুণ না থাকতে পারে। আল্লাহ পাক আমাকে ধৈর্যের গুণ দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ধৈর্যের শক্তি দিয়েছেন। তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত, কুরআনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? আল্লাহু আকবার। ইসলামের দাওয়াত, কুরআনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব তুমি যদি দুনিয়াটা ধ্বংস করে দাও? তো কাদিয়ানীদের গোষ্ঠীরা আমার নবীর চিনেও না, আমার নবীর তারা সম্মান করতে জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে একটু মন থেকে, জবান থেকে একটু আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 10 মুহররমের রজনীতে, আশুরার রজনীতে অল্প কিছু সংখ্যক মানুষ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের আজ এই ইসলাহি বয়ান হবে। আপনাদের এলাকার অনেকেই তো জানে, কিন্তু আপনাদের এলাকার এক একটা ঘর থেকে যদি একজন করে আসতো, তাহলে কি মসজিদ জায়গা দেওয়া যাইত? না। আমি সেই সুদূর ময়মনসিংহ থেকে প্রায় 390 কিলোমিটার দূর থেকে আপনাদের এলাকায় আসতে পারছি, কিন্তু আপনাদের 2 মিনিটের রাস্তা হাঁটি হাঁটি পা পা করে আসলে 2 থেকে 3 মিনিট অথবা 4 মিনিট কারো লাগতে পারে।
কিন্তু আমি সেই 390 কিলোমিটার দূর আপনাদের এই পঞ্চগড়ে আসলাম, টার্গেট কিন্তু একটাই, সকলেই মিলে একসাথে জান্নাতে থাকতে চাই। সবাই একসাথে আমরা জান্নাতে থাকতে চাই। তো এখানে আসার পূর্বে আরেক জায়গায় কথা বলতেছিলাম, তারপর আপনাদের এই যে কি বাজারটা আছে না, ময়দানদিঘি বাজারের যে সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল কাদের পঞ্চগড়ি হাফিজাহুল্লাহ, তার মাধ্যমে আসলে আপনাদের এলাকায় আসা। তো যাই হোক, বেশি মানুষের কোনো দরকার নাই, অল্প মানুষ যদি দামি দামি কথাগুলি অন্তরে শ্রবণ করতে পারে, দামি দামি কথাগুলা যদি একজন মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যায়, আমি আমার জিন্দেগির মধ্যে সারা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দেই, সমগ্র বাংলাদেশ সফর করি, টার্গেট আগেই বললাম একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার বয়ানে একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেই উসিলাই তো আল্লাহ পাক আমাকে মাফ করে দিন। আর আমার কথায় যদি একটা মানুষ যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, ওই মানুষটাও তো আল্লাহ পাক জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিবেন। তো আজ আমরা এখানে আশুরার রাতে এই আয়োজন করতে পেরে আমরা খুশি না বেজার? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে না তো? যেহেতু জীবনের প্রথম আপনাদের পঞ্চগড়ে আসা, আমি আজ সকালে আপনাদের পাশে আরেকটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহতামিম হচ্ছে, হ্যাঁ ওই মাদ্রাসার মুহতামিম হচ্ছে আমার বন্ধু, আমরা একসাথেই লেখাপড়া করছি, মাওলানা শাকিল আহমদ। তারা শিক্ষকরা সবাই মিলে আলাপ আলোচনা করতেছিল। আমি তো ময়মনসিংহের মানুষ, আপনারা কি কি যে আলাপ করে আমি হতবাক, আমি তো কিছুই বুঝি না। এখন আমার কথা তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আপনাদের এই এখানে ইসলাহ মাহফিলের আয়োজন করেছেন আপনাদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, অনেক বড় বুজুর্গ একজন মানুষ, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু। তো হজরতের জন্য দোয়া করে আল্লাহ পাক হজরতকে সারা বিশ্বের মধ্যে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কিছু কিছু জায়গায় সুবহানাল্লাহ বলতে হইব, কিছু কিছু জায়গায় আমিন বলতে হইব, কিছু কিছু জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, আবার কিছু কিছু জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয়। হ্যাঁ, আমরা বুঝে শুনে তারপরে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাগ করছেন? সম্মানিত হাজিরিন, আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওই কোরআন হাদিসের ভিত্তিতে অল্প সময় কিছু কথা বলবো। তো আমরা সকলের মন মানসিকতা এই দিকে প্রস্তুত করি। আল্লাহ পাক পরবর্তীকারে আলম আমাদেরকে এমন একটা জামানার মধ্যে উপস্থিত করেছেন, যে জামানার মধ্যে ডান দিকে যাইলেও ফিতনা, বাম দিকে যাইলেও ফিতনা, সামনে যাইলেও ফিতনা, পিছনে যাইলেও ফিতনা। ঠিক না? ফিতনার অভাব নাই। ডান দিকে যাইবেন এক কাদিয়ানির ফিতনা, বাম দিকে যাইবেন এক সুন্নি নামক শিয়ার ফিতনা, সামনের দিকে যাইবেন নারীরা বেপরদা নামে ফিতনা, পিছনের দিকে যাইবেন আমার মতো টুপিওয়ালারা আপনাদের কাছ থেকে ইসলামটাকে বিক্রি করে দিচ্ছে, ইসলামটাকে এমন ভাবে আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে মডেল ইসলাম নামক ফিতনা। ফিতনার অভাব নেই, এমন একটা জামানায় আমাদেরকে উপস্থিত আল্লাহ করেছেন। এই ফিতনার জামানার মধ্যেও যে আজ আমরা 10 জন মানুষ উপস্থিত হতে পারলাম, এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে এইসব আয়োজনের মধ্যে, এইসব জান্নাতি পরিবেশের মধ্যে আল্লাহ সবাইকে কবুল করে না। আল্লাহ পাক যাদেরকে মুহাব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে এইসব মাহফিলগুলোর মধ্যে, দোয়ার আয়োজনের মধ্যে আসতে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক মুহাব্বত, অনেক ভালোবাসেন। ভালোবাসা তো মাত্র ছোট্ট একটা শব্দ, ভালোবাসা ছোট্ট একটা শব্দের নাম। দেখবেন দুনিয়ার মধ্যে যুবকরা যখন একটা মেয়ের জন্য পাগল হয়ে যায়, একটা মেয়ের জন্য পেরেশান হয়ে যায়,
ওই যুবক এবং ওই যুবতী, ওই ছেলে এবং মেয়ে দুইজনকে দুইজন ছাড়া চলতে পারে না। মা বাবা 16, 17, 18 বছর লালন পালন করলো, মা বাবার মহব্বত, মা বাবার ভালোবাসা তার কাছে তুচ্ছ মনে হয়। অল্প অল্প সময়ের ভালোবাসা, অল্প সময়ের প্রেম প্রীতির কাছে মা বাবার ভালোবাসা তার কাছে অমূল্য মনে হয়, মূল্যই মনে হয় না তার কাছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন এমনি এমনি আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। ভালোবাসা বললাম ছোট্ট একটা শব্দের নাম। ভালোবাসা হলো দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হলো দুনিয়ার জন্য ভালোবাসা, আরেক প্রকার ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা। যারা দুনিয়ার জন্য ভালোবাসে, যারা দুনিয়ার ভালোবাসার দিকে তার অন্তরটাকে ছেড়ে দেয়, তার অন্তরটাকে দুনিয়ার লালসার মধ্যে ডুবে ফেলে, তার দুনিয়া ছাড়া আর কিছুই ভালো লাগে না, তার আযান ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, তার আলেমদেরকে ভালো লাগে না, তার কোরআন ভালো লাগে না, তার নবীজির সুন্নাহগুলো ভালো লাগে না। আর যারা দেখবেন আল্লাহর জন্য পাগল, তাদের দুনিয়া ভালো লাগে না, তারা দুনিয়া চাই না। তার অন্তরের মধ্যে কখন আমি আল্লাহর হয়ে যাই, কখন আল্লাহ আমার হয়ে যায়। যারা আল্লাহর জন্য পাগল থাকে তারা সবসময় টেনশন করে একটাই, কখন আল্লাহ আমার হবে, আর কখন আল্লাহ আমার হবে। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, এ আমার মেয়েরে ভাই, এই যুবকরা একটু খেয়াল করো না, যদি আল্লাহ আমার হয়ে যায়, আমাদের যে টার্গেট হলো জান্নাত, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আর যদি আল্লাহ আমার না হয়, আর যদি আল্লাহ আমার না হয়, দুনিয়াকে যদি আমি আপন ভাবি, আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার বন্ধু বান্ধবরা আমার আপন না, দুনিয়ার যত রং তামাশা দেখতেছি কেউ আমার আপন না, কেউ আমার আপন না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপন হলেন কে? একটু চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন তো আল্লাহ, আর আওয়াজ দিয়ে একটু আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কুরআনের ভাষায় বলেন, উদউনি 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 আস্তাজিব লাকুম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ও বান্দারা তোরা আমাকে ডাক দে, আমারে ডাক দে। আল্লাহ পাক আল্লাহকে ডাক দেওয়ার কথা স্বয়ং আমাদেরকে বলেন, হে আমার বান্দারা, হে আমার আশিকরা, হে আমার প্রেমিকরা, তোরা আমি আল্লাহকে ডাক দে। ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, তোরা আমাকে ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ পাক তোদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট গন্ধম ফল খাওয়ার জন্য জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেয়, 300 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাকে মাফ কইরা দাও, আমার একটু মাফ কইরা দাও না আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সহজে মাফ করতেছেন না। 300 বছর চলে গেছে, অনেক অনেক রিওয়ায়াতের মধ্যে আসছে 350 বছর চলে গেছে। 300-350 বছর চলে যাওয়ার পরে এমন এক সময় ডাক দিয়া বললেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম আরশে আজিমের মধ্যে আপনার নাম ছিল রব্বুল আলামিন, আপনার বাম পাশেই ছিল আরেকটা নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনার পাশে যে, আপনার বাম পাশে যে একটা নাম আছে, ওই নামটার উসিলা আপনি আমার মাফ কইরা দেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আপনার নাম ছিল ডান পাশে, আপনার সাথে আরেকটা নাম ছিল, এটা কার নাম আল্লাহ? ওই নামটার উসিলায় মাফ কইরা দাও না। আল্লাহ পাক পরওয়ারদিগারে
জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছিলি, ওই দিনও যদি এই নামের উসিলায় মাফ চাইতি, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিতাম। তোর 300-350 বছর পর্যন্ত কান্না করার কোনো দরকার ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওই নামের উসিলায় যদি যেদিন তুই জান্নাত থেকে দুনিয়ার মধ্যে তোকে পাঠাইলাম, ওই সময়ে যদি সাথে সাথে বলতি আল্লাহ আপনার সাথে যে একটা নাম ছিল রাহমাতুল লিল আলামিন, ওই উসিলা আমাকে মাফ কইরা দাও, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা আদম তোকে আমি মাফ কইরা দিতাম। যেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ কইরা দিলেন, যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করলেন, ওই দিন ছিল সম্মানিত একটা দিন, যে দিনটা হলো 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এই আশুরার দিন আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিবেন। মাফ করে দিয়ে আল্লাহ পাক বললেন, যা আদম তুই যে ভুল করলি এই ভুলটা তোকে ক্ষমা করে দিলাম, যা এখন থেকে তুই ভালোভাবে চলাফেরা কর। এই আশুরার দিন আদিকাল থেকে অনেক শিয়া ভণ্ডরা আছে। একটু আগেই তো বললাম ফিতনা আর ফিতনা, ডান দিকে যাইবেন কাদিয়ানীদের ফিতনা। আপনাদের পঞ্চগড়ে কাদিয়ানী নাই? কাদিয়ানী নাই? আমরা ময়মনসিংহ থেকে শুনতাম কাদিয়ানীদের গোষ্ঠীরা তারা ইজতেমা করার পায়তারা করতেছিল। হ্যাঁ, এটা কি আপনাদের কাছাকাছি? কাছাকাছি। আচ্ছা, তো ওই কাদিয়ানীদের গোষ্ঠীরা কি বলে জানেন? তারা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম নবীকে তারা নবী মানতে রাজি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বেক্কেলের বেক্কেলরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের নামের উসিলায় আল্লাহ 300-350 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চিল্লানো কান্না করতে করতে জিন্দেগি তামা করে ফেলছে, আল্লাহ মাফ কইরা দিছে। তোরা ওই নবীকে মানলি না, গাধার বাচ্চা গাধারা, তোরা তো বুঝই না কে আমার নবী, ইনি এমন কেমন একজন ব্যক্তি, ইনি কে? ইনাকে আল্লাহ যদি না বানাইতেন আসমান আল্লাহ বানাইতেন না, ইনাকে আল্লাহ যদি না বানাইতেন জমিন আল্লাহ বানাইতেন না, আল্লাহ রাসূলকে যদি আল্লাহ না বানাইতেন আপনি আমিও হইতাম না। আল্লাহ রাসূলকে যদি না বানাইতো আপনি আমিও হইতাম না। আল্লাহু আকবার। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাফ কইরা দেয়। মাফ করে দেওয়ার পর হে আমার বাবারা একটু এই দিকে মনোযোগ দেন। আল্লাহ পাক কি বললেন? হে আদম, যেদিন তোরে আমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, ওই দিনও যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে আমি আল্লাহ মাফ কইরা দিতাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কেমন মুহাব্বত, কেমন আমাদেরকে ভালোবাসেন। আগেই বললাম ভালোবাসা ছোট্ট একটা শব্দের নাম ভালোবাসা। ভালোবাসা আগেই বললাম ছোট্ট একটা শব্দের নাম হলো ভালোবাসা। পয়গম্বররা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অন্তরের মধ্যে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জন্য অন্তরের মধ্যে মায়া, মুহাব্বত, ভালোবাসা আমাদের চাইতে কোটি 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 গুণ বেশি মুহাব্বত আল্লাহ পাকের ছিল। তবুও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে শুধু পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছে এমনটা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর আসছেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পরীক্ষায় ফেলাইছেন। শুধু পরীক্ষায় ফেলাইছেন এমনটা না, আল্লাহর আরেকজন প্রিয় পয়গম্বর যার নাম হচ্ছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন কি শুনেন নাই? আপনারা সবাই একটু এদিকে নজর দিই, আমরা যেন একটু এদিক সেদিক নজর না করি। কারণ হচ্ছে মজলিসের মধ্যে যদি এদিক সেদিক নজর চলে যায় তাহলে বয়ানের রুহানিয়ত নষ্ট হয়ে যায়। আর বয়ানের রুহানিয়ত যদি না থাকে, বয়ানের রুহানিয়ত যদি না থাকে সেই বয়ানের কোনো ফায়দা হয় না, ঠিক না? যে বয়ানের মধ্যে রুহানিয়ত না থাকে
সেই বয়ানের মধ্যে কোনো ফায়দা হয় না। আমরা কথা না বলে বাজান বাবা, এখানে আমার বন্ধু আসছে আলহামদুলিল্লাহ, তো আমার বন্ধু মানুষ, আমার বন্ধু না, আমার বাবাও যদি আসে ময়মনসিংহ থেকে, তবু আমার বাবাকেও সালাম দেওয়ার কোনো দরকার নেই, কারণ আগে বয়ান, তারপর হচ্ছে আমার বাবা। যে জায়গার মধ্যে রুহানিয়াত থাকে ওই বয়ান অল্প করলেও ফায়দা হয়। যে কথাটা বলতেছিলাম, ফিতনা ডান দিকে হইল এক কাদিয়ানি ফিতনা, বাম দিকে হইল শিয়া নামক ফিতনা। কাদিয়ানিরা আমার নবীকে মানতে রাজি হয় না, তারা আমার নবীরে চিনে না, এই জন্য মানে না। যখন পয়গম্বর আমাদের নবী সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মানুষদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে ছোট ছোট বাচ্চারা এইরকম, এই যে ছোট ছোট নাবালেগ বাচ্চাদেরকে দিয়ে আবু জাহেলরা, আবু লাহাবরা পাথর খঙ্করগুলা নিক্ষেপ করাইতো রাসূলের শরীরের মধ্যে দেওয়ার জন্য, আর বলতো মুহাম্মদকে মারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর রাসূল পয়গম্বর, আপনি একটু আমাকে আদেশ করেন, আমি জমিনটা উল্টায়া দিই। একটু আদেশ করেন না, আপনার উপর এত জ্বালা, আপনার উপর এত নির্যাতন, আপনি সইতেছেন কেমনে? আমরাই তো সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনার শরীরের মধ্যে সহ্য না হইতে পারে, কিন্তু আমার শরীরের মধ্যে আল্লাহ সহ্যের একটা, ধৈর্যের একটা গুণ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ', ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এখানে আলেম আছেন, সে বুঝবে লামে তাকিদ দ্বারা আল্লাহ তাকিদ দিবেন। আল্লাহ পাক যদি একবার বলতেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, তাহলে যথেষ্ট ছিল কি ছিল না? যথেষ্ট ছিল। আল্লাহ পাকের একটা কথার দাম আছে, কিন্তু একবার কথা বললে আল্লাহ ক্ষান্ত হয় নাই। লামে তাকিদ দ্বারা আল্লাহ এমন ভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। আল্লাহ পাক কি বলেন? বান্দাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব। কি দেখায়? ভয় দেখায় আল্লাহ পাক বলেন আমাদেরকে পরীক্ষা করবেন। আচ্ছা, 2020-21 সালের মধ্যে ছোট্ট মাত্র করোনা এক ভাইরাস দিয়া এমন ভয় আল্লাহ দেখাইছে, বড় বড় লোকেরা ঘর থেকে বাহির হয় নাই করোনার ভয়ে। কিন্তু গরিবরা কিন্তু এরকম করোনা মরুনা তারা বিশ্বাসই করে নাই। ছোট্ট একটা ভাইরাস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, যে ভাইরাস দেওয়ার কারণে সমগ্র দুনিয়া টনক লড়ে গেছে। করোনা করোনা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, এটা আবার কি জিনিস? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পরীক্ষা করবেন, শুধু ভয় দেখায় না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা সন্তান আদি দিয়ে পরীক্ষা করব। আপনারে আমার যে আল্লাহ সন্তান দিয়েছেন, এখন যে সন্তান আল্লাহ পাক দিয়েছেন, এই সন্তান দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই সন্তানকে কি আমি সুশিক্ষায় শিক্ষিত করালাম কিনা? এই সন্তানকে কি আমি আদবওয়ালা সন্তান বানাইলাম কিনা? কথাই তো কথা আসে, আসলে এই বিষয়ে আজকে আলোচনার কথা না। তবুও যেহেতু বিষয়টা চলে আসছে, অল্প কিছু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে
আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানের মাধ্যমে আমাদেরকে টাকা পয়সা কামাই খাবার জন্য আমাদেরকে আল্লাহ সন্তান দেয় নাই। আমরা অনেক মানুষ আছি, অনেক নামাজি আছি, আমরা একা একা নামাজ পড়ি, কিন্তু আমাদের সন্তানদেরকে জীবনেও নামাজের দাওয়াত দেই নাই। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমরা একা একা নামাজ আদায় করি, সন্তানদের একদিনও বলি নাই নামাজ পড়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন কে? আর চিৎকার করে একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। হে আমার আব্বা জানেরা, একটু গভীর মন থেকে একটু আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। হে আমার বাবারা, যে কথাটা বলতেছিলাম, আমার নবীকে বুঝে নাই তাই নবীকে আঘাত করতো। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বলেন, হে জিবরাইল, আপনার শরীরের মধ্যে ধৈর্য না থাকতে পারে, আপনার শরীরের মধ্যে বুঝ, আপনার শরীরের মধ্যে ধৈর্যের শক্তি, ধৈর্যের গুণ না থাকতে পারে। আল্লাহ পাক আমাকে ধৈর্যের গুণ দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ধৈর্যের শক্তি দিয়েছেন, তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত, কুরআনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? আল্লাহু আকবার। ইসলামের দাওয়াত, কুরআনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব তুমি যদি দুনিয়াটা ধ্বংস করে দাও? তো কাদিয়ানীদের গোষ্ঠীরা আমার নবীরে চিনেও না, আমার নবীরে তারা সম্মান করতে জানে না। যদি আমার নবীরে চিনতো, আমার নবীরে জানতো, তারা পশ্চিমকালেও নবীকে অপমান করে কথা বলতে পারত না। আমরা তো আমার নবীর জন্য কলিজা দিতে রাজি হয়ে যাই। আমরা তো আমাদের নবীর জন্য শরীরের রক্ত যতটুকু আছে, এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর অপমান হবে, এটা কখনোই আমরা বরদাস্ত সহ্য করি না। আমাদের শরীরের রক্ত দিয়ে যদি কোনো কাদিয়ানীদের গোষ্ঠীরা তারা যদি আমাদের শরীরের রক্ত দিয়ে গোসল করতে চায়, আমরা তো তাতেই রাজি হয়ে যাই, ঠিক না? আমরা তো তাতেই রাজি হয়ে যাই। কাদিয়ানীরা বুঝে না, এই জন্য আমার নবীরে মানে না। কপাল পোড়া, কতটুক কপাল পোড়া, আবার দাবি করে তারা মুসলমান। আবার কেমন চোরের চোর, আমার কালিমা তারাও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলের নাম আবার ঠিকই মুখে বলে, কিন্তু আমার নবীকে তারা মানতে রাজি হয় না। হে আমার আব্বাজানরা, আজ আশুরার দিন, এই আশুরার রাত, বড় বড় ইতিহাস এই রাতের সাথে জড়িত আছে। বড় বড় ইতিহাস এই রাতের সাথে আল্লাহ পাক জড়িয়ে রাখছেন। আগেই তো বললাম, একটা ইতিহাস হলো আদম আলাইহিস সালামকে এই রাত্রে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন, গুনাহ থেকে পানাহ চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু আদম আলাইহিস সালাম না, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই আশুরার রাত্রে, এই আশুরার দিনে, এই মুহররমের 10 তারিখে অগ্নির থেকে আল্লাহ পাক মরতে মুজাহিদ বীর পুরুষের মতো ওই নমরুদের সামনে আল্লাহ এক যে আছে, একত্ববাদ খোদা আছে, এই আশুরার 10 তারিখের মধ্যে প্রমাণ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই আশুরার 10 তারিখ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কতভাবে তারা আপনজনেরা এমন খারাপ আচরণ করছেন, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ পিছে হটেন নাই। তিনি হলেন আমাদের জাতির পিতা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মূর্তি পূজক। নাম শুনেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিলেন আযর। কি ছিলেন? আযর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর গোলামি করে, কয় আল্লাহ? সবাই বলেন, কয় আল্লাহ? এক আল্লাহর গোলামি করে। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আরে মিয়া, আল্লাহ যদি 2 জন থাকতো, এক আল্লাহ
বলতো আজকে আমি সকাল দিমু, আরেক আল্লাহ বলতো না দিতাম না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দিমু, আরেক আল্লাহ বলতো না আজকে বৃষ্টি জমিনে হবে না। এক আল্লাহ বলতো দুনিয়া কিয়ামত করে ফেলবো, আরেক আল্লাহ বলতো না কিয়ামত হবে না। এইভাবে দুই আল্লাহ ঝগড়া করতে করতে দুনিয়া অনেক আগেই ধ্বংস হয়ে যেত। আল্লাহ কয়জন? কয়জন? শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেন আল্লাহ কয়জন? আল্লাহকে একটু ডাক দেন তো। আল্লাহ, এই রাত হলো মুক্তির রাত। এই রাত কিসের রাত? এই রাত হচ্ছে মুক্তির রাত। আল্লাহকে আবার একটু উচ্চ স্বরে শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দেন তো আল্লাহ। আর চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম